বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা আমরা বলি, ওলামাদের মধ্যে কেউ কেউ যারা প্রমাণ করতে চান যে শবে বরাত এটা কোরআন শরীফে আছে, এটার সাথে আমি প্রথমে দ্বিমত পোষণ করে আমি আলোচনা শুরু করতে চাই। অনেকেই কোরআন কারীমের সূরা দুখানের আয়াত এটার উদ্ধৃতি দিয়ে বলতে চান যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন কোরআন শরীফে। সূরা দুখানের আয়াতগুলো হলো এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা দুখানের ঐতিহাসিক বয়ান আমাদের জানা আছে। এটা এই ঘটনা কি আমাদের সময় বলা হয়েছে নাকি এটা মক্কাতে ঘটে গিয়েছে, দুই রকম বর্ণনা হাদিসে আছে। এখন তার প্রেক্ষাপটে আমি যাব না। এই সূরা দুখান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কসম খেয়ে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, আমি কোরআনের সুস্পষ্ট বর্ণনাকারী কোরআনের কসম খেয়ে বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি এটাকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষকে আখিরাত সম্পর্কে বিধি প্রদর্শনকারী। এমন বরকতময় রজনী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যেদিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আসমান থেকে ফয়সালা হয়। মানুষের জীবন মৃত্যু, মানুষের রিজিক, মানুষের সম্মান অবমাননা, মানুষের ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, এসব কিছু ফয়সালা ওই রাতে হয়ে থাকে। আমরা মিন ইনদিনা, এই তকদিরের বিষয়গুলো আমার পক্ষ থেকেই হয়ে থাকে, যেগুলো ওই বরকতময় রজনীতে ফয়সালা হয়ে থাকে। ইন্না কুন্না মুরসিলিন, আমি সবসময় রসুলদেরকে পাঠিয়েছি এবং আসমানি গ্রন্থসমূহ পাঠিয়েছি। রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার প্রভুর পক্ষ থেকে একটা রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, তিনি শুনেন এবং তিনি সবকিছু সম্পর্কে জ্ঞাত। এখন আসলে কি এই সূরা দুখানে আল্লাহ পাক যে বরকতময় রজনী বলেছেন, এই বরকতময় রজনী বলতে কি আসলে কি শবে বরাত? আমরা যখন কোরআনকে কোরআন দিয়ে যখন ব্যাখ্যা করব, তখন এই আমরা দেখতে পাবো ঠিক এই ধরনের বর্ণনা সূরা কদরের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তাহলে সূরা দুখানে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে এটাকে আমি অবতীর্ণ করেছি। এখানে অস্পষ্টতা আছে, এখানে স্পষ্ট কিছু উল্লেখ নেই বরকতময় রজনী কোনটা। কিন্তু যখন লাইলাতুল কদরের মধ্যে এটাকে যখন স্পষ্ট করা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাহলে আমরা আর বুঝতে বাকি নেই কোরআনের সূরা দুখানে বর্ণিত ওই অস্পষ্ট বরকতময় রজনী স্পেসিফিক ব্যাখ্যাটা হলো যেটা সূরা কদরের মধ্যে বলা হয়েছে, অর্থাৎ রমজানে যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোরআনকে অবতীর্ণ করেছেন। যদি আমরা এইভাবে যদি ধরি, তাহলে আর কোরআনের আয়াতের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থা থাকতেছে না। পক্ষান্তরে আমরা যদি বলি সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক যে বরকতময় রজনীর কথা বলেছেন, যে বরকতময় রজনীতে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করার কথা বলেছেন, তাহলে সেটা যদি আমরা ধরি, তাহলে শবে বরাতের রাতের সাথে শবে কদরের রাতের সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। এক সূরার মধ্যে শবে কদরের কোরআন নাযিল হওয়ার কথা আসতেছে, আর এক সূরার মধ্যে শবে বরাতে কোরআন নাযিল হওয়ার কথা আসতেছে। সুতরাং এই দুর্বল ব্যাখ্যার দিকে আমরা যাব না, যে এই দুর্বল ব্যাখ্যা কোরআনের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে। বুঝাচ্ছে আপনাদের? কিন্তু আমরা এই দুর্বল অবস্থাকে দিয়ে, এই দুর্বল নেগেটিভকে দিয়ে কিন্তু আমরা বয়ান করি, আমরা প্রমাণ করার চেষ্টা করি যে শবে বরাত এটা কোরআন দ্বারা কি প্রমাণিত। হ্যাঁ, অবশ্যই এটার পক্ষে মতামত আছে, এটার পক্ষে মতামত নাই তা না। এবং এই একটি হাদিসে আছে হাদিস আমি পড়তেছি, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা থেকে বর্ণিত
তিনি আমাদের নবীজি থেকে বর্ণনা করেন, হাল তাদরিনা মা ফি হাদিল লাইলা, তুমি কি জানো এই রাতে কি কি রয়েছে? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা বলেন কি আছে ইয়া রাসূলুল্লাহ, ওই রাতে কি আছে, এমন কি ঘটনা? ফাকালা ফিহা আইয়াতুবা কুল্লু মাউলুদিন, ওই রাতে লেখা হয় প্রত্যেক নবজাতক যে জন্ম হবে ফি হাদিস সানা, এই বছর, তার সম্পর্কে কি করা হয়, লেখা হয়। ওফিহা আইয়াতুবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিস সানা, ওই রাতে লেখা হয় এই বছর কারা কারা মৃত্যুবরণ করবে, এটা লেখা হয়। ওফিহা তুরফাউ আমালুহু, এবং ওই রাতে মানুষের আমল উপরের দিকে যায়, আল্লাহর কাছে যে হিসাব হয়। ওফিহা তুনজালু আরযাকুহুম, এবং ওই রাতে মানুষের রিজিক, মানুষের এই আর্থিক সামর্থ্য, দারিদ্রতা, সচ্ছলতা, এইসব বিষয়ে ফয়সালা হয় ওই দিনে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ কি বেহেশতে প্রবেশ করতে পারবে না? ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। তিনবার রাসূলুল্লাহ কথা বললেন। ক্বালা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পারবেন না? ফাওয়াজা ইয়াদাহু আলা হামাতিহি ফাকালা ওয়ালা আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত তার মাথায় রেখে বলতেছেন, যে গর্দান উপরে রেখে বলতেছেন, না লা আনা, আমিও কি করতে পারবো না, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, যতক্ষণ না আল্লাহ পাক তার রহমত দ্বারা আমাকে আবৃত না করেন। রাওয়াহুল বাইহাকী ফি দাওয়াতিল কাবীর, এটা ইমাম বাইহাকী তার দুইটা কিতাব আছে, একটা হলো আস-সুনান, আর একটা হলো আদ-দাওয়াতুল কবীর। এটা ইমাম বাইহাকী আদ-দাওয়াতুল কবীরে উল্লেখ করেছেন। এবার এই হাদিসের বিশ্লেষণ, এটা একটা খুবই দুর্বল পর্যায়ের একটা হাদিস। যে হাদিসে বলা হচ্ছে যে ওই শবে বরাতের রাতে মানুষের রিজিকের ফয়সালা হয়, হায়াত মওতের ফয়সালা হয়, কোন নবজাতক বাচ্চা যখন কে জন্ম হবে এই বছর সেই সম্পর্কে ফয়সালা করা হয়। তো শবে বরাতে এটা ফয়সালা হয়ে থাকে। এখন দেখুন সূরা দুখানের কথা দুইটা আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, কোরআনকে। একটা হলো এই কথা দাবি করা যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, আর একটা হলো শবে বরাতের রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় শবে বরাতের রাতে। দুটো বিষয়, কোরআনের অবতীর্ণ হওয়ার বিষয়টা সূরা কদরের আরেক বর্ণনা দ্বারা এটা স্পষ্ট হয়েছে যে না, এটা শবে বরাতের বিষয় নয়, এটা হচ্ছে শবে কদরের বিষয়। আর ভাগ্যের যে বিষয়টা, সেটাও আমরা মনে করি যে এখানে যেহেতু কোরআন শরীফে বলা আছে লাইলাতুল মুবারাকা, বলতে এখানে শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর মানে মহত্ব, কদর মানে তকদির থেকে, কদর বলতে মানুষের ভাগ্য, সব কিছু কিন্তু এখানে অন্তর্ভুক্ত এখানে। তো এই এতটুকু স্পষ্ট যে দুটো সূরাকে যখন আমরা মিলাবো যে কোরআন শরীফে অবতীর্ণ হয়েছে এই শবে কদর রাতে। কিন্তু দুই নম্বর যেটা দাবি যে এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানে আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে ওই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয়ে থাকে। এটা কোরআন শরীফের সূরা দুখানে লেখা আছে। আমাদের কথা হলো ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এর নেগেটিভ হলো যে আমি লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। দুখানের মধ্যে বলা হচ্ছে আমি লাইলাতুল কদর রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। তো যেহেতু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে যে এটা লাইলাতুল কদর, সুতরাং এখন সূরা দুখানে যে দ্বিতীয় কথা যেটা বলা হচ্ছে যে ওই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা করা হয়, আমরা ধরে নেব যেহেতু দুটো আয়াতকে মিলিয়ে সেটা প্রমাণিত হয়েছে এটা শবে কদর হচ্ছে, তাহলে মানুষের ভাগ্যের ফয়সালাটাকে আমরা ধরে নেব এটা কোথা হচ্ছে, এটা শবে কদর হচ্ছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে হাদিস শরীফে যে বলা হচ্ছে, আম্মা আয়েশাকে রাসূলুল্লাহ যে বলছেন যে শবে বরাতের রাতে কিন্তু কি হয়, মানুষের ভাগ্যের ফয়সালা হয়। এখন এটা কোথায় যাবে? এই হাদিসটা হচ্ছে কি হাদিস, মারাত্মক পর্যায়ে হচ্ছে কি হাদিস, দুর্বল হাদিস। আচ্ছা,
আমাদের সামনে একটি কিতাব আছে যেখানে সবে বরাতের সমস্ত হাদিসগুলোকে এনে বিস্তারিত চুলচারা বিশ্লেষণ করা হয়েছে। হাদিসগুলোর বর্ণনাগত অবস্থা, তার সহি এবং দুর্বল হওয়ার বিষয়ে খুবই একেবারে মানে এটা চেয়ে আর মানে বিস্তারিত আলোচনার কোথাও নাই। এই সমস্ত আলোচনাকে সামনে আনলে মোটামুটি যে হাদিসটাতে প্রমাণ করা হয় যে সবে বরাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এই হাদিসটাকে অনেকে মৌজু বলেছেন, অনেকে মারাত্মক দুর্বল বলেছেন। কেউ এটাতে একটা সমন্বয় করার চেষ্টা করেছেন, সমন্বয়টা করেছেন। সেটা হলো মূল মানুষের তাকদীরের ফয়সালাটা হয়ে থাকে সবে কদরে, আর এগুলো আসমান থেকে জমিনে অবতীর্ণ হওয়ার যে বিষয়টা সেটা হয়ে থাকে কোন সময়? সবে বরাতে। আমার কথা হলো ভাইরা, দুর্বল বর্ণনা দিয়ে আমাদের ওই সমস্ত দিকে যাওয়ার দরকার নাই। আমরা এই দুটো বিষয়কে আমরা সবে কদরের জন্য আমরা সীমাবদ্ধ রাখবো যে কোরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? রমজান মাসে এবং সবে কদরে, এবং মানুষের ভাগ্যের যে লিপিবদ্ধ যেগুলো করা হয় সেগুলো কি কোন সময় করা হয়? সবে কদরে করা হয়। আর হাদিস শরীফে যে বর্ণনাটা আছে এই ক্ষেত্রে সেটা যেহেতু জয়ীফ হাদিস, এটা আমাদের জন্য এটাকে আমল করা জরুরি না। জয়ীফ হাদিস মতো আমল করার জন্য শর্ত হলো সে জয়ীফ হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না, কোরআনের নেগেটিভের সাথে যেন সেটা কিনা হয় সাংঘর্ষিক না হয়। তারপরে ওলামা ইকরাম তদবিক দিয়ে সমন্বয় করে তারা বলেছেন যে মূল কোরআন নাজিল হওয়াটা একদম লোহে মাহফুজ থেকে, সেটা তো সবে কদর হয়েছে। পরবর্তীতে এই বিশেষ করে তকদীরের যে বিষয়গুলো, ভাগ্যের যে বিষয়গুলো, এগুলোর বিষয়েও এরকম বলা হয় যে এটা মূল ভাগ্যের ফয়সালা সবে কদর হয়ে থাকে, কিন্তু তার বিস্তারিত বন্টন শেষ আসমান থেকে যেটা হয় সেটা হলো সবে কদর রাতে হয়ে থাকে। এরকম একটা সমন্বয় করেছেন। কিন্তু তারপরও আমাদের জন্য নিরাপদ হলো আমরা দুর্বল বর্ণনার দিকে না গিয়ে আমরা হাদিস এবং কোরআনের সহি জায়গার মধ্যে থাকা। দেখেন, একটা কথা আমি আপনাদেরকে বলি, এটা আমার যে সমস্ত ওলামায়ে কেরাম এটা মানতে চাইবেন না, ওনাদের উদ্দেশ্যে বলা আর কি, কোনো দুর্বল বর্ণনা পেলেই দৌড় দিতে হবে এটা কোনো জরুরি না। কোরবানির যে জবিহ যাকে বলে জবে করা হয়েছে, হযরত ইব্রাহিম ইসলাম জবে করছেন, কাকে করছিলেন? ইসমাইলকে করছেন না ইসহাককে করছেন? কাকে করছেন? ইসমাইল। কিন্তু এই নামটা হুবহু কোরআন শরীফে এইভাবে উল্লেখ নেই। কিন্তু কোরআনে কারীমে বিভিন্ন সূরা, বিশেষ করে সূরা আপনার সফাতের মধ্যে, সূরা সফাত আমি পড়তেছি এখানে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক। আচ্ছা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসমাইলের কথা স্পষ্ট না বলে বলতেছেন আমি তাকে একটা গোলামুল হালিম, তাকে ধৈর্যশীল, ভদ্র, সভ্য এবং প্রজ্ঞাময় একজন বৎস সন্তান আমি তাকে দিয়েছি, এবং তার জবে করার বিষয়টা এখানে আসছে। কিন্তু এখানে ইসমাইলের নাম নেই। এই পুরা ওনার জবে করার বিষয়টা, কোরবানির বিষয়টা আলোচনা শেষ করার পরে আল্লাহ পাক বলতেছেন ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে ইসহাক নামে তাকে একটা সন্তান দিয়েছি। তাহলে এখানে ইসমাইলের অস্পষ্ট বর্ণনার পরে যখন আবার বলা হচ্ছে যে আমি ইসহাকের নাম ধরে বলা হচ্ছে তাকে আমি একটা সন্তান দিয়েছি, তার বোঝাচ্ছে যে কি আগের সন্তানটা নিঃসন্দেহে কে? ইসমাইল। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, বিভিন্ন বর্ণনার মধ্যে, হাদিসের বিভিন্ন বর্ণনা, দুর্বল বর্ণনার মধ্যে, মুফাসসিরিনদের বিশেষ করে মুফাসসিরদের বিভিন্ন বর্ণনার মধ্যে বলা আছে যে জবিহ যিনি ছিল তিনি ইসমাইল ছিলেন না, তিনি ইসহাক ছিলেন। দেখেন অবস্থা একেবারে কাদের মতো, কথাটা ইহুদিদের মতো হয়ে গেল, খ্রিস্টানদের মতো হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা দাবি করে জবিহ কে ছিল? হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে না জয়ীফ হাদিস, সবে বরাতেই কোরআন নাযিল হয়েছে, সবে বরাতেই তাকদীরের ফয়সালা হয়, তাহলে কিসের ঠেলা বলতেছেন? কিছু দুর্বল বর্ণনার উপরে দাঁড়িয়ে আপনি বলতেছেন। তাহলে আপনি কি বলবেন? কোরবানির যে জবি যিনি ছিল ইব্রাহিমের, যে হতে পারেন তিনি ইসমাইল, হতে পারেন তিনি ইসহাক, আমরা কি এই বর্ণনা কোনোদিন মেনে নিব? আমরা কোনোদিনের বয়ান। সুতরাং দুর্বল বর্ণনা আসলেই ওদিকে আমাদের যাওয়ার কোনো ইয়ে নেই। এটা একটা বিষয়। আলোচনা একটু লম্বা হচ্ছে, এটা ইলমি আলোচনা, তো একটু আপনার বিরক্ত হইন না। এবার আসেন আরেকটা বিষয় এবার বলি।
শবে বরাত সম্পর্কে, এই রাতের নামটা কি? এটা কি শবে বরাত নাকি অন্য নাম? নামটাতে সমস্যা। বরাত মানে হচ্ছে ভাগ্য, সব মানে হচ্ছে রাত, শবে বরাত ভাগ্য রজনী, ভাগ্যের রজনী। তো কোরআন শরীফ কি এটা কি ফার্সি শব্দ? কোরআন ফার্সি ভাষা? আল্লাহ রাসূলকে শবে বরাত এই শব্দ বলেছেন? আল্লাহ নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এটার নাম হবে এরকম যে শাবানের মধ্য রজনী। সুতরাং আপনাকে এটাকে শবে বরাত না বলে এটাকে কি বলবেন আপনারা? এটাকে হ্যাঁ শাবানের মধ্য রজনী বলবেন, এটাই বেশি তাহকিক। শবে বরাত শবে বরাত শবে বরাত বললে এটা ওই ভাগ্য রজনী ভাগ্য রজনী ভাগ্য রজনী, এটাকে লাইলাতুল কদরের পর্যায়ে এটাকে কিন্তু কি করা হচ্ছে, এটাকে নেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু এখানে দুর্বল বর্ণনা কিছু আছে, আমি একটা হাদিস বলেছি মেশকাতের এই হাদিস নম্বর 1303 নম্বর হাদিস, এখানেও ভাগ্য পরিবর্তনের কথা আছে শবে বরাত সম্পর্কে। হ্যাঁ, আমরা অ্যাবসলিউটলি এটাকে একবার অস্বীকার করতেছি না, সেটা একটা সমন্বয় আছে যে কিরকম ভাগ্য পরিবর্তন, যেটা আগে বলা হয়েছে। কিন্তু মৌলিক ভাগ্য পরিবর্তনের বিষয়টা হচ্ছে শবে কদরের ব্যাপারে, এটা শবে বরাতের ব্যাপারে না। আর শবে বরাতের মূল বৈশিষ্ট্য এটা যে ভাগ্যের লেখা, এটা শবে বরাতের মূল বৈশিষ্ট্য নয়। কারণ যতগুলো হাদিস আছে শবে বরাতের, এই সমস্ত হাদিসে শবে বরাতের আর অন্যান্য বর্ণনাগুলো এখানে আছে, আর ফজিলতের কথাগুলো এখানে আছে। আল্লাহ পাক এগুলো আমি বলতেছি, আলোচনা করতেছি, এই আলোচনাগুলো এখানে আছে। আমরা শবে বরাত সংশ্লিষ্ট হাদিসে যে সমস্ত বিষয় বর্ণনা করা আছে, সেদিন মানুষকে ক্ষমা করা হয়, মানুষকে মাফ করা হয়, সেদিন রোজা রাখতে হবে, সেদিন এটা করতে হবে, এটা করতে হবে, এটা সব বাদ দিয়ে সেদিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, শুধু ওই দুর্বল বর্ণনা শুধু আমরা গ্রহণ করলাম। হ্যাঁ, তো এটা করে আমরা নামটাকেও, নামকরণটাও করলাম ভাগ্য সংশ্লিষ্ট বিষয়টা নিয়ে। শবে বরাতের যেই আলোচনা আলাপ, এই আলাপের মধ্যে ভাগ্যের আলাপটাও আছে হাদিসের মধ্যে। কথা বুঝে আসতেছে আপনাদের? শবে বরাতের আলোচনার মধ্যে কি আছে? ভাগ্যের আলাপটা আছে। এটা কি ইমাম বাইহাকি আদ-দাওয়াতুল কবির নামক খুব দুর্বল বর্ণনা। কি বর্ণনা? খুবই দুর্বল বর্ণনা, ভাগ্যের কথা আছে। কিন্তু শবে বরাতের আলোচনার মধ্যে ভাগ্যের আলোচনা যতটুকু আছে হাদিসের যে অল্প সংক্ষিপ্ত জায়গায় এবং দুর্বল জায়গায়, তার চেয়ে আরো বিস্তৃত জায়গায় এবং আরো সবল জায়গায়, আরো বিশুদ্ধ জায়গায় শবে বরাতের অন্যান্য ফজিলতের কথা আছে। তাহলে শবে বরাতের নামকরণের মধ্যে আমি দুর্বল পয়েন্টটাকে নিয়ে নামকরণ করলাম। শবে বরাত সংক্রান্ত সবল আলোচনা যেগুলো আছে, আরো তুলনামূলক বিশুদ্ধ আলোচনা আছে, ওগুলো নিয়ে আমি শবে বরাতের নামটা করলাম না। আমি বললাম না যে মধ্য রজনীর রাত, মধ্য রজনীর রাত, এটা বললো সমাজের লোকরা আমাদের কথা নিতে চাইবে না, যে এটা কি আবার মধ্য রজনী। সমস্ত বর্ণনার সামনে রাখলে শবে বরাতকে শবে বরাত বলাটা বেশি শক্তিশালী হাদিসের আলোকে, নাকি শবে বরাতকে শাবান মাসের মধ্য রজনী বললে এটা বেশি শক্তিশালী? আপনারা বুঝেন নাই মনে হয় কথা। হ্যাঁ, শবে বরাত, শবে বরাত এটা হাদিসের ভাষায় কি বলা হয়েছে? এটাকে লাইলাতুল নিসফি মিন শাবান। কোন একটা হাদিস আপনি প্রমাণ করতে পারবেন না যে হাদিসে এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে, লাইলাতুল তাকদীর বলা হয়েছে, লাইলাতুল কজা বলা হয়েছে। হাদিসে এটা নেই। হাদিসে যেটা আছে, যেটা আমি পড়লাম, হযরত আয়েশাকে রাসূলুল্লাহ বলছেন তুমি জানো এখানে কি হয়? এখানে এইরকম এরকম মানুষের ভাগ্যগুলো লেখা হয়, কিন্তু ওই রাতকে রাসূলুল্লাহ রাতের জন্য কোন নামকরণ রাসূলুল্লাহ কি করেন নাই? হ্যাঁ, রাসূলুল্লাহ এই রাতের নামকরণ করেছেন কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাতের শবে বরাত নামে আমরা এটাকে কি করেছি? একটা নাম দিয়েছি আমরা এটাকে। আর আমাদের খুঁটির জোর কোনটা? ওই হযরত আয়েশার হাদিস যেখানে বলা হয়েছে এখানে মানুষের কি লেখা হয়? এখানে ভাগ্য সম্পর্কে মানুষের লেখা হয়। তাহলে এই সমাজটা কতটা দুর্বল নেগেটিভ আমরা আছি, কত দুর্বল টার্ম আমরা তৈরি করেছি। হাদিসের মূল পরিবেশের দিকে না গিয়ে আমরা দুর্বল জায়গাতে আমরা যাই, কিন্তু সমাজ এটা নিবে না। আমাদের ওলামা, আমাদের হুজুরদের মতো যারা একটা ট্রেডিশনাল হুজুর, পড়াশোনা যারা কম করে, কিন্তু সমাজের মধ্যে যারা একবার খুব ওয়াজ মাহফিলে ব্যস্ত, ওনাদের এটা মজা লাগবে না। তো এটা বলতে মধ্য রজনী বললে এটা ভালো লাগে না, শবে বরাত বললে এটার মধ্যে একটা কি আছে? তৃপ্তি লাগে এটাতে। এখন আপনারা কোনটা বলবেন? হ্যাঁ, দুইটাই আমি অস্বীকার করতেছি না, কিন্তু কোনটা বেশি বিশুদ্ধ? কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এমনকি দেখুন, এই যে এটা মেশকাত শরীফ, মেশকাত শরীফের যে হাদিসটাতে ইমাম বাইহাকির আদ-দাওয়াতুল কবির উদ্ধৃতি দিয়ে এই শবে বরাতে ভাগ্যের পরিবর্তনের কথা বলা হচ্ছে, ওই জায়গার মধ্যে এই রাতের নামকরণ করা হয়েছে। যখন রাসূলুল্লাহ বলতেছেন হাল তাদরিনা মা ফি হাদিল লাইলা, এই রাতে কি আছে তুমি কি জানো? এখন এই কিতাব তার হাদিসের মধ্যে লেখা আছে ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান।
এই রাতের ভাগ্যের বর্ণনার জায়গার মধ্যেও এই রাতের নামকরণ করা হয়েছে কি? তাহলে দেখেন আমরা কতটা, আমরা নুসুস থেকে আমরা কত দূরে আমরা। সুতরাং আমরা আসুন সবাই একসাথে বলি কি, লাইলাতুল নিসফি মিন শাবান। কি বলবো? লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান। তাসাউফ 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 শব্দ দ্বারা পরিচিত হয়ে গেছে, কিন্তু কোরআনে তার চেয়ে আরো গভীর ভাষা আছে, তাজকিয়া শব্দ আছে, আছে না নেই? আল ইহসান শব্দ আছে হাদিসের মধ্যে। তাসাউফের অর্থ বুঝাতে গিয়ে না, তাসাউফের বর্ণনায় সুফিবাদী যে নৈতিক যে অনুশীলন, সে আলোচনার মধ্যে না, ওই তাসাউফ শব্দটা আমরা নিব, যেটা কোরআন শরীফে কোথাও নাই, হাদিসে কোথাও উল্লেখ নাই। আমরা তাজকিয়া শব্দটা উল্লেখ খুব কম করবো, ইহসান আমরা উল্লেখ করবো না। এটা দুর্ভাগ্যজনক। এটা বেদাতের প্রচলন আমাদের সমাজের মধ্যে, যে মারাত্মকভাবে যে বেদাতের যে কি রয়েছে, এটা তার একটা আলামত। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে। খানকার আমলটাকে আপনি বলতে পারেন না এটা ইহসান, আপনি বলতে পারেন না এটা হলো তাজকিয়া, হ্যাঁ? আপনি কোরআনিক টার্ম বলতে পারেন না, নুসুসের হাদিসের টার্ম বলতে পারেন না। আমি বললাম যে তাসাউফ, হ্যাঁ এটা বলতে পারেন, শব্দটা যেহেতু এখানে ব্যবহার হয়েছে ওলামাদের মধ্যে, আগের যুগ সালাফের মধ্যে খালাফের মধ্যে এটা এই শব্দ ব্যবহার আছে, কিন্তু তার চেয়েও তো তাজকিয়া শব্দটা আরো গভীর, ইহসান শব্দটা গভীর। তাহলে আসলে দেখা যাচ্ছে আমাদের এইটা একটা এই মানে ডাইরেক্ট বেদাত বলা যাবে না, কিন্তু এটা সুন্নাহর সাথে এটা সামঞ্জস্যশীল নয়। এগুলো আমাদের সমাজে যে শব্দগুলো দ্বারা আমরা পরিচিত, যে সমস্ত পরিভাষা দ্বারা আমরা পরিচিত, এগুলো কিন্তু সুন্নাহ দ্বারা কি নয়, ওইভাবে সমর্থিত নয়। যাই হোক, তাহলে এই কথাটা বললাম। 2 নম্বর কথা, লাইলাতুল নিসফি মিন শাবান। এই পর্যন্ত আমরা দুটো আলাপ করলাম। কয়টা আলাপ করলাম? দুটো আলাপ করলাম। আমরা আলাপ করলাম যে শবে বরাত এটা কোরআন শরীফে আছে কি নাই, এটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক কিনা? এটা আলোচনার একটা অংশ। 2 নম্বর আমরা আলোচনা করছি এই নামটা নিয়ে, এই শবে বরাত নামটা বেশি হাদিসের সাথে বেশি সামঞ্জস্যশীল নাকি এই লাইলাতুল নিসফি মিন শাবান এটা সামঞ্জস্যশীল। এটা ছিল আমাদের দ্বিতীয় আলাপ। এবার আমরা 3 নম্বর আলাপে যাব যে কয়টা হাদিস আছে এখানে। আমি মিশকাত শরীফের সামনে নিয়ে আসছি, এটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ, হাদিসের বিখ্যাত গ্রন্থ। এটা আমাদের কওমি মাদ্রাসা সিলেবাস 2 পার্টে এটা পড়ানো হয়। তো দাওরা হাদিসের আগে মিশকাত পরীক্ষা দিতে হয়। এই কিতাবের বৈশিষ্ট্য হলো, এই কিতাবটাতে সিহাসিত্তা যেটা আমরা বলি, যে হাদিসের যে বিশুদ্ধ 6 গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তারপর কি এরপর মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আরো হাদিসের গ্রন্থ কিতাব, হাদিস গ্রন্থের বিশুদ্ধ 6 কিতাব সহ বড় বড় হাদিসের যে কিতাব গ্রন্থগুলো আছে, ওই কিতাবগুলোর সমস্ত হাদিসগুলোকে সংকলন করছে মিশকাতুল মাসাবিহের মধ্যে। এটাতে তিনটা ফসল। প্রথম ফসলে একেবারে যেগুলো বিশুদ্ধ হাদিস, এগুলো দ্বিতীয় প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 3টা পার্ট। প্রথম পার্ট একবারে বিশুদ্ধ হাদিস যেগুলো, দ্বিতীয় অংশের মধ্যে একটু কম বিশুদ্ধ, তৃতীয় অংশ একটু কম বিশুদ্ধ আলোচনা। এইভাবে এবার সেট আপ করা হয়েছে। এই মিশকাতুল মাসাবিহের মধ্যে আপনি এই শবে বরাত সম্পর্কে কয়েকটা হাদিস, একটা তো আমরা বললাম যে ভাগ্য সংক্রান্ত যে বিষয়টা, ওটা আগে বলা হয়েছে। এবার আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। হযরত আয়েশার একটা হাদিস তো আমরা আগে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভাগ্য সম্পর্কে বলেছিলেন। এবার এটা অনেক দুর্বল হাদিস, তার থেকে কিছুটা সবল হাদিস, সেটা
ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ওই হাদিসটা হলো عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلمه। হযরত আয়েশা বলেন, আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম বিছানাতে তিনি উপস্থিত নেই। আমি মনে করলাম তিনি হয়তো কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ বললেন, হে আয়েশা, তুমি কি ভয় পাচ্ছ যে আল্লাহ আর রাসূল তোমার উপরে কোনো রকম, তোমার বিষয়ে কোনো রকমের জুলুম করবে? হযরত আয়েশা বললেন, আমি তো মনে করছি আপনি আমাকে ছেড়ে হয়তো কোনো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা। রাসূলুল্লাহ বলেন, শোনো, রাসূলুল্লাহ গিয়েছেন কোথায়? জান্নাতুল বাকিতে গিয়েছেন। সেখানে যারা মুমিন আছেন তাদের কবর জিয়ারত করার জন্য। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক শবে বরাতের রাতে, এখানেও বলা হচ্ছে কি লাইলাতান নিসফি মিন শাবান, সব জায়গায় লাইলাতান নিসফি মিন শাবান, যে এই শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আসমানে তিনি আসেন। ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গানামি কালামি। বনু কালাব একটা গোত্র ছিল আরব দেশে, যারা ব্যাপকভাবে মেষ, দুম্বা, ছাগল এগুলো পালতো। তো বলতেছে বনু কালাব গোত্রের মেষ, দুম্বা, ছাগল এগুলোর হাজার হাজার ছাগল, দুম্বা, ভেড়ার গায়ে যে লক্ষ লক্ষ পশম আছে, সেই পরিমাণে কেউ যদি সগীরা গুনাহ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সেটা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক শেষ দুনিয়াতে এসে, এই শেষ আসমানে এসে এই কাজটা তিনি করবেন। এই হাদিসে কোথায় বর্ণনা আছে? এটা বর্ণনা আছে তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহর মধ্যে এই হাদিসটা বর্ণনা আছে। তবে এটাতে হাদিসের বর্ণনায় কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আগের হাদিসের চেয়ে এটা অনেক বেশি সবল। এটা আরেকটা হাদিস আবু মুসা আল আশআরী সহ আরো একাধিক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। আল্লাহ পাক শাবানের মধ্যরজনীতে তিনি মানুষের দিকে তাকান, শেষ আসমানে তিনি আসেন, তার বিশেষ রহমত। তিনি জমিনবাসীর দিকে তিনি নজর দেন, হ্যাঁ, এবং তাদের দিকে তিনি রহমতের ফায়সালা নিয়ে সমস্ত মানুষকে সেদিন তিনি ক্ষমা করে দেন। শুধু দুই প্রকার ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। এক প্রকার ব্যক্তি হলো যে মুশরিক, যে শিরিক করে, আর প্রকার ব্যক্তি হলো মুশাহিন, যার অন্তরে মানুষের সম্পর্কে কি রয়েছে? হিংসা রয়েছে। রাওয়াহু আহমদ, এটা আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, এবং এটা আরো বিভিন্ন জায়গায় এটা হাদিসটা বর্ণনা আছে। আচ্ছা, এই হাদিসটাকে কেউ জয়ী বলেন নাই, এটাকে বলছেন এটা হাসান পর্যায়ে হাদিস। কি পর্যায়ে হাদিস? এটা হাসান পর্যায়ে হাদিস। এবং এই হাদিস আরো বর্ণনা দ্বারা বর্ণিত আছে। এই বক্তব্যটা আলবানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আহলে হাদিসদের একবার মানদণ্ড, ইনি সহবরাতের সব হাদিসকে মওযু বললো, জয়ী বললো, কিন্তু এই হাদিসটাকে তিনিও এই হাদিসটাকে কি করেছেন? তাহসিন করেছেন, এটা তিনি তসহিহ করেছেন, হাদিসটাকে সমর্থন করেছেন। আর আমি আহলে হাদিস ভাইদের উদ্দেশ্যে বলবো যে ইবনে তাইমিয়াকে মানতে চাইলে উনি তো সহবরাত সম্পর্কে বলে গেছেন যে ওয়াকাত সাবাতা, যে এই রাতে এই আমল এটা প্রমাণিত। হ্যাঁ, ওই রাতে মসজিদে জমায়েত করা, সওয়াব করা, এটাকে বেদাত তিনি বলেছেন। আরেকটা হাদিস, এই হাদিসটাকে কেউ মওযু বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। হাদিসটা হলো হযরত আলী থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان, যখন শাবানের যখন মধ্যরজনী হবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা কিয়ামুল লাইল করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূর্য ডুবার সাথে সাথে শেষ আসমানে আসেন এবং এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কেউ যদি রিজিক চাইলে আমি তাকে রিজিক দিব। আলা মুবতালান ফাআফিয়াহু, কেউ যদি বিপদগ্রস্ত থাকে আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ বলতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে থাকেন। একটা কি দেওয়া আমার সামনে এখানে আছে, আল ইতিবার
বিমা ওয়ারাদা ফি লাইলাতিল নিসফি মিন শাবান মিনাল হাদিস ওয়াল আসার। এখানে শবে বরাতের প্রায় 10টা হাদিস এনে প্রত্যেকটা হাদিসের একদম গভীরভাবে চুলচারা বিশ্লেষণ করা হয়েছে এই হাদিসে। তো এটা তো হাদিসের কোনো স্পেশাল কোর্স না যে এখানে আমি আপনাদের সামনে এগুলো বর্ণনা করতে হবে। আমি এটা এতটুকু বলতে চাই যে শবে বরাতের যে হাদিসগুলো আছে এই সম্পর্কে উলামায়ে কেরামদের যে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন আলোচনা, হ্যাঁ, বিভিন্ন আলাপ, এগুলো আমাদের সামনে আছে। যেমন আমি কিতাবটা আপনাদের সামনে দেখার উদ্দেশ্য হলো এই শবে বরাত নিয়ে আমাদের শাস্ত্রীয় একেবারে হাদিসের মানদণ্ডে এটার যে গবেষণা, এটা আমাদের সামনে হাজির আছে। সুতরাং এক্ষেত্রে আমার সর্বশেষ যেটা বক্তব্য সেটা হলো শবে বরাত নিয়ে আমাদের সমাজে দুটো প্রবণতা আছে। একটা প্রবণতা হলো বাড়াবাড়ি, এই রাতকে কেন্দ্র করে মসজিদে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে এই হালুয়া রুটির আয়োজন করা, এই রাতকে কেন্দ্র করে মাজারে মাজারে ধর্ণা দেওয়া, এই রাতকে কেন্দ্র করে মসজিদে জমায়েত হয়ে ইবাদত করা, এগুলো কিন্তু বেদাত। দলবদ্ধ হবে জমায়েত হয়ে নির্দিষ্ট করে ইবাদতকে খাস করা, এটা কিন্তু বেদাত নিঃসন্দেহে। কিন্তু এই রাতের মোটামুটি ফজিলত এটা প্রমাণিত, শুধু হাদিস না, বরং এটা সালাফের আমলে যারা হেজাজের বাইরে যারা সালাফ থাকতেন, ওলামায়ে শাম যারা ছিল, মখউল বিন মাদান, তার আরো অন্যান্য ওলামায়ে কেরাম, ওনারা কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে এই রাতকে পালন করতেন। জয়ীফ হাদিসের ব্যাপারে আমাদের অবস্থান কি? হাদিসের জয়ীফ হাদিসের ব্যাপারে শরীয়তের মূলনীতি, ইসলামের যে অর্থাৎ ওলামায়ে কেরামদের যে মূলনীতি, সেটা হলো জয়ীফ হাদিস যতক্ষণ পর্যন্ত শরীয়তের মূল কন্টেন্টের সাথে সাংঘর্ষিক হবে না, এবং এই জয়ীফ হাদিস যখন আরো জয়ীফ হাদিস দ্বারা একটা প্রমাণিত হবে, আবার এটা খুব তার জৌফটা, তার দুর্বলতাটা খুব বেশি প্রকট হবে না, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমল করা যাবে। এবং এটাও প্রমাণিত যে জয়ীফ হাদিস যখন নাকি একাধিক সূত্রে বর্ণিত হবে, তখন নানান সূত্রে বর্ণিত দুর্বল দুর্বল হাদিসগুলো একত্রিত হয়ে সেটা সবল হাদিসের কাছাকাছি সেটা চলে যাবে। অতএব যারা এই কথা বলতে চায় যে শবে বরাত এটা প্রমাণিত নয়, এটা বেদাত, তারা ভুলের মধ্যে আছে। এবং সৌদি আরব বর্তমানে যেটা একদম সালাফিদের স্বর্গরাজ্য, ওখানে এই শবে বরাতের আগের যে খুতবাগুলো, জুমার খুতবা, বয়ান, ওখানে কিন্তু পরিষ্কারভাবে বিভিন্ন আরব দেশ ওলামায়ে কেরাম এবং যারা শেখ রয়েছেন সৌদি আরবের বড় বড় শেখ, ওনারাও শবে বরাতের যে সুন্নত, এটা যে একটা বরকতময় রাত, এই সম্পর্কে তারা স্পষ্টভাবে তারা এটা অবস্থান নিয়েছে। তবে এখানে যে ভুলটা হচ্ছে, সে ভুলটা হইতেছে এই শবে বরাতকে যারা আমরা পালন করি, আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে বাড়াবাড়িটা আছে, আমরা এই শবে বরাতকে আমরা জুমার রাতের চেয়েও আমরা গুরুত্বপূর্ণ মনে করি, জুমার দিনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করি। যেমন দেখেন আজকে কিন্তু জুমার রাত, আজকে কিন্তু কিসের রাত? জুমার রাত। আজকের রাতটা বেশি বড় নাকি আগামীকালকে রাতটা বেশি বড়? হ্যাঁ, আজকের রাতে মুসল্লি কোথায় আছে? মুসল্লি কোথাও আছে এখানে? জুমার দিন বড় নাকি শবে বরাতের রাতটা বড়? কে বলবো কোনটা বড়? জুমার রাতটা বড়, জুমার দিন বড়। ইন্না আফদাল আইয়ামি ইয়াউমুল জুমআহ, তোমাদের জন্য সবচেয়ে বড় দিন হলো জুমার দিন, সবচেয়ে উত্তম দিন হলো। এরপরে দেখেন আপনার মুহররম মাসের 10 তারিখ, এটার চেয়েও কিন্তু আমাদের সমাজে শবে বরাতের গুরুত্বটা বেশি। তাও মুহররম মাসের 10 তারিখ আমাদের সমাজে আশুরার নাম দিয়ে, হালুয়ার নাম দিয়ে ওই দিনও কিছু প্রচলন আছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে হজের 9 তারিখ, ইয়মে আরফা, জিলহজ মাসের 9 তারিখ, 9 তারিখ, এটা হচ্ছে একবার আমাদের সব বছরের ভিতরে সবচেয়ে বড় দিন। সবচেয়ে কি এটা বড় দিন? সবচেয়ে বড় দিন ইয়মে আরফা। আর সবচেয়ে বড় রাত হলো আমাদের জন্য লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সময় আমাদের লোকজন মার্কেটে আল্লাহ, আর সব রাতে সব মসজিদে। আর ইসলামের যে বড় দিন, কেউ যদি জিজ্ঞেস করা হয়, আমাদের এই সমাজকে জিজ্ঞেস করা হলে আর বলতেও পারবে না যে আমাদের বড় দিন কোনটা। ইয়মে আরফা যে বড় দিন, জিলহজ মাসের 9 তারিখে বড় দিন, কেউ জানেও না এটা। এই সমস্ত দিনের পক্ষে, শুক্রবারের পক্ষে অসংখ্য বিশুদ্ধ হাদিস, মুহররম মাসের 10 তারিখের পক্ষে অনেক বিশুদ্ধ হাদিস, এবং বিশেষ করে এই জিলহজ মাসের 9 তারিখ সম্পর্কে অনেক ব্যাপক পরিমাণে এটা হাদিস এবং কোরআন শরীফের আয়াত, ইয়াউমুল হজ্জের আকবার, কোরআন কারীমের আয়াত, কিন্তু আমাদের কোনো খবর নেই। এটা হলো আমাদের একটা ভুল প্রবণতা, ভুল ট্রেন্ড আমাদের দেশে। সুতরাং শবে বরাতকে শবে বরাতের জায়গায় রাখতে হবে।
আমাদের সমাজে একটু ওই যে উল্টাপাল্টা হিসাব আর কি, যেমন নাকি পিসাব থেকে দোয়া নেই, মা বাপ ঘরে মা বাবার সাথে বেয়াদবি করে এসে পিসাব থেকে কিনে দোয়া নেই, ঘরে মা বাবার টাকা না দিয়ে পিসাব হাতে টাকা গুজিয়ে দেয়। হইল নি এটা হইল? হ্যাঁ, কোরআন শরীফে আছে যে কার জন্য তারা খরচ, আল্লাহ বলছে খরচ যে কোথায় তারা খরচ করবে। একটা আছে কুল আফওয়া, এটা আছে। আরেকটা আছে যে তোমরা যা খরচ করবা, যে তোমরা ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, 1 নম্বর কার জন্য খরচ করবা? মা বাবার জন্য খরচ করবা। তো আমাদের সমাজে ঠিক যেভাবে মা বাবার চেয়ে পিসাবের গুরুত্ব বেশি, ঠিক এই সমাজে সব কদরের চেয়ে সব বরাতের গুরুত্বটা বেশি, শুক্রবারের চেয়ে জুমার চেয়ে সব বরাতের গুরুত্বটা বেশি। উল্টাপাল্টা হয়ে গেছে। আবার যারা এটাকে বেদাত বলেন, ঠিক আছে, এটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে এটা মেশকাত শরীফ, বিভিন্ন বর্ণনাতে, হ্যাঁ, আবু সাঈদ আল খুশানি, আবু মুসা আল আশআরী, হযরত আয়েশার একাধিক বর্ণনা, হ্যাঁ, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতগুলো সাহাবীর বর্ণনা। আমর ইবনে আস, আবু সাঈদ আল খুশানি, হযরত আয়েশা, হযরত আলী, এত সাহাবে কেরাম বর্ণনায় বিভিন্ন বাবা তিরমিজি শরীফে, ইবনে মাজাতে, বাইহাকিতে, আহমদ ইবনে মুসনাদ আহমদ বিন হাম্বলে এই হাদিসটা এইভাবে আসছে। সুতরাং আমরা কোনোভাবে আমরা এই রাতের ভাগ্যটাকে, এই রাতের যে সৌভাগ্য, এটা থেকে বঞ্চিত হব না আমরা ইনশাআল্লাহ। এবং আমার সর্বশেষ কথা হলো, শবে বরাতের যেই বৈশিষ্ট্য এবং তাৎপর্যের মূল জায়গা কিন্তু শবে বরাত নিজস্ব তাৎপর্য তা না। শবে বরাতের এই বৈশিষ্ট্যের কারণটা হলো রমজানের ভূমিকা স্বরূপ, অর্থাৎ এটা রমজানের আগমনের আগে এটা আমাদের প্রতি এটাকে শেষ আলটিমেটাম, চূড়ান্ত আলটিমেটাম, যে দিন আর 15 দিন আছে, এখানে শবে বরাতের মহত্ব কে নিহিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামকে যথাযথ বোঝার তৌফিক দান করুন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে মাঝামাঝি অবস্থান নেওয়া তৌফিক দান করুন শবে বরাত সম্পর্কে। এটা হচ্ছে ইনসাফ আমাদের, এটা আমাদের ইনসাফ। আমরা এটা নিয়ে যে বেদাতের যে প্রবণতা, সেদিকে এটা নিয়ে যে বেদাত করা হচ্ছে সেদিকে আমরা যাবো না। আর এটাকে যে বেদাত বলিয়া অস্বীকার করা হচ্ছে সেটাও আমরা যাবো না। এটাকে যারা বেদাত বলে সেটাও মানি না, আবার এই দিনে যেটা বেদাত করা হচ্ছে সেটাও মানি না, ঠিক আছে? এটাকে নিয়ে যে বেদাত করা হচ্ছে সেটাও আমরা অস্বীকার করি, আবার এটাকে যে বেদাত বলা হচ্ছে, এই দিনে যে বেদাত করা হচ্ছে সেটাও মানি না, এই দিনকে যে বেদাত বলা হচ্ছে সেটাও মানি না। বুঝা আসলে আপনাদের? এই দিনকে কি বলা হয়? বেদাত বলা হচ্ছে, সেটাও অস্বীকার করি আমরা, এটা বেদাত নয়। আবার এই দিনে যে বেদাত করা হয় সেটাও ভুল। আপনাদের যাদের আছে, মৌলানা তাহমিদুল মৌলা সাহেব এই কিতাবটা করেছেন, মৌলানা তাহমিদুল মৌলার নাম আপনারা শুনেছেন। তো সবার সাথে সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই, কিন্তু এই কিতাবটাতে আমি আপনাদেরকে দেখার উদ্দেশ্য হলো শবে বরাতের সব হাদিসগুলো আমাদের নজর রয়েছে। তো মৌলানাকে ধন্যবাদ, মৌলানা তাহমিদুল মৌলা সাহেবকে, উনি এই শবে বরাতের হাদিসগুলোকে একত্রিত করে উনি এটা নিরপেক্ষ এটার বিশ্লেষণ করেছেন।